গুড মর্নিং বন্ধুরা, লাইফ উইথ প্রিয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর এখন বাজছে ওই দুপুর 2টো। তো এখন দেখো চলে এসেছি মেজজেঠুদের নতুন বাড়িতে। আর আজকেও মেজজেঠুদের ঘরে নেমন্তন্ন ছিল, মানে আজকে হচ্ছে মাংস ভাত খাওয়াবে। কালকে যেহেতু নিরামিষ খাইয়েছে সেই জন্য আজকে মাংস ভাত সবাইকে খাইয়ে দেবে। তো এখন দেখো চলে এসেছি, এসে এখনও কিন্তু খেতে বসিনি, তার আগেই যে বাইরেতে দাঁড়িয়ে আছি। আর এইখানে দেখো বাড়ির পাশ দিয়ে এই যে একটা বাস যায়। তো একটা দুটো এরকমই বাস যায়, মানে বেশি বাস যায় না। ওই একটা বাস যাচ্ছিলো, সেই জন্যই সবাই মিলে দেখছিলাম। আর বাবাই তো বিশাল চিৎকার করছিল, সেই জন্য আর কি ভিডিওটা করছিলাম। আর দেখো এখন এই যে খেতে বসে পড়েছি। আর আমাদের জানো তো আজকে একটু দেরি হয়ে গেছে আসতে। কালকে যদিও বা 11টার সময় চলে এসেছিলাম, আর আজকে দেখো 2টো বেজে গেছে। তার কারণ হচ্ছে একবারে এখান থেকে আমি বাড়ি চলে যাব। আর সেই জন্যই ব্যাগ প্যাক করে তারপরে আসতে হয়েছে, সেই জন্য দেরি হয়েছে। আর এখন দেখো এই যে ভাত খেতে বসে পড়েছি। আর কি কি রান্না হয়েছে দেখো, শাক ঘন্ট হয়েছে, আর এদিকে মাংসর ঝোল আর আমড়ার চাটনি হয়েছে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর এখন দেখো এই যে বসে আছি তিনজনে মিলে, মানে তিনজন নয় চারজনে মিলে। আর বাবাই তো ওদিকে জোয়ান খাচ্ছে, দেখো কেমন জোয়ান খাচ্ছে দেখো। ও জোয়ানের প্যাকেটটা নিয়েছে, একটা একটা করে ঢালছে আর খাচ্ছে। আর আজকে জানো তো বেশি কষ্ট হয়নি আসতে। কালকে তো হেঁটে হেঁটে এসেছিলাম আমি, মা আর বোনই তো সকালবেলা চলে এসেছিলো। আর আজকে আমরা কি করেছি বলো তো, আজকে সাইকেলে করে চলে এসেছি। মা যেহেতু সাইকেল চালাতে পারে সেই জন্য মা একটা সাইকেল, আমি একটা সাইকেলে চলে এসেছি। আর এখান থেকে মায়েদের বাড়ি অনেকখানি যেতে হয়, হেঁটে যেতে হয় প্রায় আধ ঘন্টা লাগে, আর সাইকেলে তো ওই 15-20 মিনিট লাগে। তো চলে এসেছি। আর এখন দেখো এই যে বাসটা আবার যাচ্ছে, দেখতে পাচ্ছ? তো তখন বাসটা বুলচাতে হচ্ছে স্ট্যান্ড, বুলচাতে যেয়ে দাঁড়িয়েছিল। আর এখন যাচ্ছে আরামবাগ। আর আমি কিন্তু এই বাসটাতেই যাব, এই বাসটা বুলচাঁদ ফিরে যখন আরামবাগ যাবে এর পরের বারে, তখন আমি যাব। তো এখন বাজছে ওই 3:30 মতো। আর এর পরের বারে যখন যাবে তখন ওই 6:05-10 যাবে। তো তখন আমি কিন্তু এই বাসটায় যাব। সেই জন্য দেখছিলাম যে বাসটা কখন আসছে কখন যাচ্ছে, সেই জন্য আমরা দেখছিলাম। আর আপাতত এই বাসটাই চলছে জানো তো, একটা বাসই চলছে, না হলে আবার টোটো রিজার্ভ করে যেতে হবে। তো সেই জন্য বাসে করেই ভাবছি একবারে আরামবাগ চলে যাব। টোটো করে সেই আবার তিরোলে নামতে হবে, তিরোল থেকে আবার টোটো ধরতে হবে। আর সেই জন্যই বাসে করেই চলে যাব। তো এখন তো এই যে সবাই মিলে এই যে শুয়ে আছি। আর বাবাই দেখেছো জোয়ান খাচ্ছে বলে সবাই একটা একটা করে চাইছে। আর মাকে যখন দিল তখন ওই একটাই দিয়েছে, আর দেয়নি। আমাকে প্রথমে দিয়ে চলে গেছে, আমাকে 5-6টা দিয়েছে, তারপরে মাকে একটা দিয়েছে। আর তারপর বনি চাইতে বনিকে অনেকগুলো দিয়েছে। দেওয়ার পরে বনি কী করেছে, জোয়ানের প্যাকেটটা নিয়ে নিয়েছে। নেওয়ার পরেই দেখো রাগ হয়েছে, চুপচাপ দেয়ালের পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? তো হাসেও নি, এই যে আমি ভিডিও করছি আর ওকে হাসাচ্ছি, এই দেখো ছুটতে চলে গেছে। আর অনেকক্ষণ তো বসেছিলাম, আমি ভাবলাম যে তোমাদেরকে আজকে পুরো ঘরটা দেখাবো, মানে জেঠুদের নতুন ঘরটা আর কি। কটা ঘর, বেডরুম, তারপরে ঠাকুর ঘর, রান্নাঘর সবই দেখাবো আর কি, ডাইনিং। আর প্রথমে দেখো বেডরুম ডাইনিং এইসব দেখাবো, তারপরে নিচেতে যাব। আর এই যে নিচের সিঁড়িটা এইটা, আর এইটা হচ্ছে এই যে ডাইনিংটা। আর এইটা হচ্ছে মেজমা, মানে মেজজেঠিমা আর কি। আর মেজমাদেরই ঘর এইটা। তো দেখো এইটা হচ্ছে ডাইনিং। আর এই দিকেও ছাদে ওঠা যায়, এই যে ছাদের সিঁড়ি। আর এই যে এইটা একটা ঘর। তো দেখো ঘরগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। মানে আমি অনেক ঘর দেখেছি, কিন্তু এই ঘরটা বেশ কোনো একটা খুঁত নেই আর কি, এত সুন্দর হয়েছে। তো বাইরে এই যে বারান্দা আছে দেখতে পাচ্ছ। তো বারান্দায় তো প্রচুর হাওয়া দিচ্ছে, আর মা কেমন শুয়ে আছে দেখতে পাচ্ছ। তো এই যে আমরা এই ঘরটায় শুয়ে আছি, ওই ঘরটা আবার মানে আমাদের ঘরের সবাই শুয়ে আছে। আর বারান্দাগুলো দেখেছো কি সুন্দর করেছে, তাই না? আমার তো বেশ ভালো লাগে বারান্দা দেওয়ার ঘর। আর এখানে দেখো সানসেটও করেছে। সানসেট থাকলে বেশ অন্য সব জিনিসগুলো রাখা যায় আর কি, সেই জন্য সানসেট করেছে, বেশ ভালোই করেছে। আর দেখো এইটা হচ্ছে ঘরের পাশে, এটা হচ্ছে ঠাকুর ঘর। আর ঠাকুর ঘরে একটা জানলাও রেখেছে, দেখছো কি সুন্দর, তাই না? আর এই যে গণেশ ঠাকুর আছে, রাধাকৃষ্ণ ঠাকুর আছে। এই যে এটা হচ্ছে ঠাকুর ঘর, ঠাকুর ঘরের পাশেই আবার এই যে রান্নাঘর করেছে। তো দেখো রান্নাঘরের কি সুন্দর তাক করেছে, দেখেছো? তো এইখানে হচ্ছে গ্যাস ফ্যাস রাখা যাবে, মানে এটা ওটা সব জিনিসই রাখা যাবে। আর এই যে জানলা করেছে।
আর দেখো এই যে সানসেটও করে রেখেছে দুদিকটা, দেখতে পাচ্ছ। আর আমি তোমাদেরকে আগেই বললাম যে ঘরটার মধ্যে কোনো খুঁত নেই, তার মানে হচ্ছে যে এইটা করলে ভালো হতো এটা নয়, মানে সবই করেছে আর কি। আর গ্যাসের এই যে নিচেটা দেখছো কি সুন্দর তাক করেছে, আর এইখানটা দরজা করে দিলে বিভিন্ন রকমের বাসনপত্র সব কিছু রাখা যাবে, তো বেশ ভালোই করেছে। আর এই ঘরটা আর একটা ঘর আর কি, তো 4 কুটুরি ঘর। আর এইটা হচ্ছে 2 নম্বর ঘরটা, দেখো এই ঘরটাতেও এই যে খোপ করে রেখেছে, আর প্রত্যেক ঘরেই একটা করে সানসেট করেছে, আর ওই যে দেয়াল আলমারির মতন করে রেখেছে। আর ওর উপরে কাঁচ করে দিলেই বেশ দেখতে সুন্দর লাগবে, কোনো জিনিস কিনলে সেটা কাঁচ দিয়ে আটকে দিলে ব্যাস দেখতে সুন্দর লাগবে আর কি, সেই জন্য করে রেখেছে। আর এইখানেও দেখো এই যে এইখানটা বারান্দা, দেখতে পাচ্ছ। তো প্রত্যেক ঘরেই একটা করে বারান্দা আর 2টো করে 3টে করে জানলা করে রেখেছে, দেখো কি সুন্দর বারান্দাটা করে রেখেছে, চারিদিকে সুন্দর করে দেখা যাবে। তো এইটা হচ্ছে রাস্তার ধারে, আর ওই ঘরটা এই যে যেটা দেখালাম আগের বারে, সেই ঘরটা ওই যে রাস্তার ধারে। এই দুটো ঘর একসঙ্গে, আবার ওই দুটো ঘর একসঙ্গে। আর এরা সব আমাদেরই ঘরের লোক, তো মানে আমার জেঠুর মেয়ে, তারপরে বৌদি, ফুল কাকিমা সবাই আছে আর কি। আর এইটা কিন্তু পুরোটাই ডাইনিং যে দিতে যাচ্ছি। আর এইটা দেখো এইটা হচ্ছে আর একটা ঘর। তো এই ঘরটা এই যে টেবিল ফেবিল আছে বলে কেউ আর এখানে বসেনি, সেই জন্য দেখো এইখানেও একটা সানসেট আছে আর তাক করা আছে। আর দেখো প্রত্যেক ঘরেই বললাম তো 2টো 3টে করে জানলা আছে আর একটা করে বারান্দা আছে, দেখতে পাচ্ছ। মানে প্রত্যেক ঘরে একই রকম ডিজাইন, কিন্তু খুব সুন্দর হয়েছে আর কি। তো এই ঘরটা এসে প্রথমে মুড়ি খেয়েছিলাম, মানে কালকে মুড়ি খেয়েছিলাম, আর আজকে এই যে এটা হচ্ছে 3 নম্বর আর 4 নম্বর ঘরটায় ভাত খেয়েছি আর কি। আবার দেখো এই ঘরটার পাশে এই যে এইখানে বাসন ধোয়ার জন্য এই যে কল করে রেখেছে। আর এটা তো বুঝতেই পারছো এটা হচ্ছে বাথরুম ঘর। তো ঘরটা সবই হয়েছে, কিন্তু এখনও কলগুলো হয়নি, কারেন্টের ব্যবস্থা হয়নি। তো এখন আস্তে আস্তে সবই করবে। আর মেজদিমারা এখন গৃহপ্রবেশটা করে নিল, কিন্তু এখন কিন্তু আসবে না, সব কিছু পরিপূর্ণ করে তারপরে আসবে। মানে কারেন্টের কাজ, কলের কাজ, তারপরে রং ফং হবে ঘরে, তারপরে আসবে। তো এখনও 4-5 মাস পর তারপরে আসবে। আর এখন গৃহপ্রবেশটা করে নিল, তার কারণ হচ্ছে মেজদিদের মুরগি পোলট্রি আছে, তোমাদেরকে সেটাও দেখাবো আর কি। তো এখন পোলট্রিতে মুরগি নেই, সেই জন্য আর কি করে ফেলেছে। আর এইটা হচ্ছে দেখো 4 নম্বর ঘরটা, তো দেখতে পাচ্ছ। তো এইখানে খাওয়া দাওয়া হচ্ছে, মানে ভাত খাচ্ছে এখন। আর আমাদের তো খাওয়া অনেকক্ষণই হয়ে গেছে, যারা আসেনি তারা এখন খাচ্ছে। আর এই ঘরটারও একটা বাথরুম ঘর দেখলে, তো এখানেও একটা আছে, মানে 2টো বাথরুম ঘর আছে আর কি। এটা ঘরের সঙ্গে জয়েন্ট, আর ওইটা এমনি ডাইনিংয়ের পাশে আর কি। আর এইখানেও দেখো একটা বারান্দা দেখতে পেলে। তো সব ঘরই একটা করে বারান্দা আর 2টো 3টে করে জানালা, বেশ দেখতে ভালো হয়েছে ঘরটা। আর মাঝখানে ডাইনিংটা খুবই সুন্দর হয়েছে আর কি। আর ডাইনিংয়ে দেখছো এই যে জানালা করে রেখেছে, মানে খুব সুন্দরই ঘরটা হয়েছে। তো দেখতেই পাচ্ছ ডাইনিং দিয়ে কি সুন্দর মাঠগুলো দেখতে পাওয়া যাচ্ছে, গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে তো বেডরুমগুলো দেখিয়ে দিলাম, আর এখন যাচ্ছি নিচে। তো এই হচ্ছে সিঁড়ি, তো সিঁড়ি দিয়ে এই যে নিচে চলে এসেছি। তো এখন দেখো এই যে সিঁড়ির পাশে এইটা একটা রুমের মতো করেছে নিচে। তো এইখানে মানে সব কিছু থাকবে, মুরগির খাবার এইসব জিনিসগুলো রাখার জন্য মনে হয় করেছে। তো এইটা জানি না কী জন্য করেছে। আর এইখানেই কিন্তু রান্নাবান্নাগুলো হচ্ছিলো কাল থেকে। আর এখন দেখো আমি বাইরে চলে এসেছি। আর এই যে এটা হচ্ছে গোডাউনটা, মানে আগে গোডাউন ছিল, মুরগির খাবার এইসব থাকতো আর কি, এই ঘরটা। আর এই ঘরটা তো নতুন হয়েছে, এই ঘরটাতেই এবার রাখবে সব কিছু। তো সামনেটা দেখাচ্ছি চলো। আর দেখো আকাশটা দেখেছো কি সুন্দর, তাই না? একটু আগেই বৃষ্টি হলো, আর এখন দেখো এত রোদ দিয়ে সে বাইরে দাঁড়ানো যাচ্ছে না আর কি। আর এই যে সামনেটা, তো দেখো এইখানেই কিন্তু পুজো হয়েছিল। আর এটা হচ্ছে গোডাউনটা। তো এই যে মুরগির খাবারগুলো এখন আছে দেখতেই পাচ্ছ তোমরা। আর ধানের তুষ আছে, আর ধানের তুষটা মুরগির যখন চাষ করা হয় তার নিচে ধানের তুষ দেওয়া হয়। তো সেই জন্য আর কি ধানের তুষগুলো রেখে দিয়েছে। আর এই যে এইখানে দেখো হোম হয়েছিল, পুজো হয়েছিল। তো কি সুন্দর কালকে মজা করছিলাম বেশ, সেটা মনে পড়ে গেল। তো যাই হোক, এখন দেখো এই যে পোলট্রি ফার্মগুলো দেখাচ্ছি তোমাদেরকে। তো এখন পোলট্রি তো মুরগি নেই, এই দেখো ফাঁকা এখন।
আর এই যে গাছপালা আছে, মানে এখানে কিছু গাছপালা আছে আর কি, আর বনঝোপও হয়ে গেছে, সেই জন্য আর যাচ্ছি না। ওইখানে 3টে মতন পোলট্রি আছে, আর এই ধারে দেখো, এই ধারে 2টো আছে। তো মাঝখানে আবার কাঁঠাল গাছ আছে, আর এই কাঁঠাল গাছটা না প্রচুর কাঁঠাল এসেছিলো জানো, মানে খেয়ে শেষ করতে পারছিল না আর কি, এত কাঁঠাল এসেছিলো। এইটুকুন গাছ দেখলে কি হবে, এত কাঁঠাল এসেছিলো। আর এই ধারে দেখো 2টো আছে, আর এই ধারে এই যে 2টো আছে। তো দেখো এই যে, আর এখানে একটা বাথরুম আছে। এইটা তো মানে সবাই যারা কাজ করে পোল্ট্রিতে আর কি, যেসব লোকগুলো কাজ করে তারা এইসব বাথরুম করার জন্য এই পায়খানা ঘরটা করে রেখেছে। তো দেখো এই হচ্ছে পোলট্রি ফার্ম। আর এখন তো মুরগি নেই, সেই জন্য দেখাতে পারলাম না। আর মুরগি থাকলে না চরম দেখতে লাগে, সেইটা তোমাদেরকে দেখালে ভালো হতো, তো নাই তো আর কি করা যাবে, তাই না? আর তোমাদেরকে তো কিছুক্ষণ আগেই ভিডিও করে দেখালাম যে কি রোদ দিয়েছে, আর এখন দেখেছো হালকা হালকা মেঘ জমে গেছে। আর এই যে দেখো সামনেটা। তো চলো এখন কিন্তু 3তলায় চলে যাচ্ছি, মানে ছাদে। আর ছাদে এই যে সিঁড়ির মাঝখানে এই যে ডিজাইন করে রেখেছে, এইগুলো কাঁচ বসাবে। আর এই যে ছাদে চলে এসছি। আর ছাদে উঠে তো প্রকৃতিটা কি সুন্দর লাগছে, তো ব্যাপকই লাগছে, সবুজ গাছপালা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর, তাই না? আর প্রচুর বড় ছাদটা। আর কালকে তো উঠেছিলাম ভালো করে আর দেখিনি, আর আমার বোনিও ছাদটা দেখেনি, মাও দেখেনি, সেই জন্য আর কি সবাই মিলে এই যে ছাদে উঠে পড়েছি। চারদিকটা দেখছি, আর কি সুন্দর ডিজাইনও করেছে ছাদের। তো দেখো কত বড় ছাদটা। আর এদিকে দেখো এই ছেলেগুলো এই যে ছাদের ওপরে উঠে পড়েছে, উঠে এই জলের ট্যাঙ্কিটা জলটা দেখছে কতখানি জল আছে। আর এই ছেলেগুলো হচ্ছে বাবু তাদের পোলট্রি ফার্মে কাজ করে, আর এখানেই থাকে। আর আজকে তো দুপুরে নেমন্তন্ন ছিল, সেই জন্য আছে। আর চারিদিকে শুধু সবুজ মাঠ আর সবুজ মাঠ। তো এখন তো চাষবাস শুরু হবে, সেই জন্য দেখো জমিতে এখন জল আছে, বর্ষার ধান চাষ হবে এখন। তো এক চাষ হয়েও গেছে, আর তোমাদেরকে তো বলেছিলাম আর এক চাষ হয়ে আর বীজ রোয়া হবে আর কি। তো দেখো কি সুন্দর, তাই না? তো কিছুক্ষণ ছাদে ছিলাম, ছাদে থাকার পর আর সেই বাসটা চলে আসে, আর এখন বাজছে ওই 6টা 10 মতো। তো তোমাদেরকে বলেইছিলাম যে 6টা 5-এ গাড়িটা ঢুকবে। তো এখন দেখো 6টা 10 বেজে গেছে। তো এখন এই যে গাড়িতে উঠে পড়েছি, আর প্রচুরই মন খারাপ, বেশ আনন্দ করছিলাম আজকে। আর দেখো এখন ঘর যাচ্ছি। আর বাবারও তো বিশাল মন খারাপ, বাবাই চুপচাপ কেমন বসে আছে দেখো। তো চলো এখন এই যে তিরলের বাসে উঠে পড়েছি, আর এবার ঘর যাই। ঘরে যেয়ে আবার কাজকর্ম আছে। তো আর ভিডিওটা কিন্তু বড় করব না, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। টাটা, বাই বাই।